वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमः विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। अनर्पितचरिं चिरान् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु सचिनंदन। सचिनंदन गौर हरिर करुणाय আমরা নিয়মিত ভাগবত শ্রবণ করছি, কেননা যৎ ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা অনায়াসেন তৎসর্বম সপ্তাহ শ্রবণে লভেত। যে সাধনা করে, তপস্যা করে, যোগ অভ্যাস করেও লাভ করা যায় না যে ফল, অনায়াসে ভাগবত শ্রবণে লাভ হয়। তাই আমরা ভাগবত শ্রবণে ব্রতী হয়েছি। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সোহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবতম চতুর্থ স্কন্ধে 63 অধ্যায়ের আজকে 23 শ্লোক থেকে আলোচনা প্রসঙ্গ, প্রচেতাদের প্রার্থনা সম্পর্কে আজকে আমাদের 952তম ভাগবত রসমাধুরী সেমিনার। সবাইকে জানাই রাধাষ্টমী, আগত রাধাষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। রাধারানী ব্রত উপলক্ষে আমরা চেষ্টা করি 1-2 দিন আপনাদের রাধারানীর কথা শোনাবো, ব্রত কথা শোনাবো। তো আজকে মন্দিরে গিয়ে রাধারানীর কাছে সবার জন্য প্রার্থনা করলাম। প্রায় 1.5 মাস পরে মায়াপুরে ফিরলাম, তো খুব ভালো লাগছিল।
তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতে নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো আলোচনা শুরু করব 23 নম্বর শ্লোক থেকে। শুদ্ধায় শান্তায় নমঃ নিষ্ঠায়া মনশ্চ পার্থম বিলসৎ বয়ায়। নমো জগৎ স্থান লয়োদয়েষু গৃহীত মায়া গুণ বিগ্রহায়। শুদ্ধায় শান্তায় নমঃ নিষ্ঠায়া মনস্য পার্থম বিলসদ ভয়ায়। নমো জগৎস্থান লয়োদয়েষু গৃহীত মায়া গুণ বিগ্রহায়। অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ কি জয়। তো এই প্রার্থনা প্রচেতারা ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানের স্তুতি করেছেন। গতকালকের ক্লাসে 22 নম্বর শ্লোকে প্রথম প্রার্থনাটা আমরা পড়েছি। নমো নমো ক্লেশ বিনাশনায় নিরূপিত দ্বার গুণ হওয়ায় মনো বচো বেগ পুরোজবায় সর্বাক্ষমার্গৈ রগতা ধনে নমঃ। হে ভগবান, 22 নম্বর শ্লোকে, আপনি সমস্ত ক্লেশের বিধানকর্তা। আপনার উদার গুণ ও নাম সর্বমঙ্গল প্রদানকারী বলে নিরূপিত হয়েছে। আপনি মন ও বাক্যের থেকে দ্রুতগতিতে গমন করতে পারেন। আপনি প্রাকৃত ইন্দ্রিয়ের অগোচর, তাই আমরা আপনাকে বারবার আমাদের প্রণতি নিবেদন করি। আজকের শ্লোকে, হে ভগবান, আমরা আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি। ভগবানকে কেবল প্রণতি নিবেদন করেন, ভগবানের কাছে আর কিচ্ছু চাইতে হবে না। ভগবানকে প্রণতি নিবেদন করলেই সমস্ত দুঃখ থেকে মুক্তি। কতদিন পরে শেষে রাধা মাধব অষ্টসখী পঞ্চতত্ত্ব নরসিংহদেব দর্শন করলাম। অপূর্ব। প্রণাম করে সবার জন্য প্রার্থনা করেছি। সবাই দর্শন করেছেন মানে ভিডিওতে, রাধা মাধব পঞ্চতত্ত্ব নরসিংহদেব। তো প্রথম শ্লোকেও প্রণাম, দ্বিতীয় শ্লোকেও প্রণাম। মন যখন আপনাতে স্থির হয় তখন এই জড়জগৎ যা সুখভোগের দ্বৈতভাব সমানিত স্থান তা অর্থহীন বলে মনে হয়। আপনার চিন্ময় রূপ দিব্য আনন্দময়, তাই আমরা আপনাকে আমাদের শ্রদ্ধা নিবেদন করি। এই জগতের সৃষ্টি পালন ও বিনাশের জন্য আপনি ব্রহ্মা বিষ্ণু এবং শিব রূপে আবির্ভূত হন। ভগবান এক, তিনি তার প্রথম গুণ অবতার। ভগবান নিজেকে প্রকাশ করেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর তিনজন তিনটি কাজ করেন। তাই ভাগবতমের শুরুতে ব্যাসদেব বলেছেন, জন্মাদশ যত অন্যয়াদ ইতরচ আর্থেষু অভিজ্ঞ সরাট। অন্যয়াদ যত, তো তাই আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবান নিজেই তিনি তিন রূপে প্রকাশিত হয়েছে, ব্রহ্মা বিষ্ণু শিব। ভগবান থেকে অভিন্ন তারা, আবার তারা বিষ্ণু ভগবান, ব্রহ্মা শিব ভগবান নয়।
আবার শিব ব্রহ্মা থেকে শ্রেষ্ঠ, যদিও শিবের আবির্ভাব হয়েছে ব্রহ্মা থেকে। এ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। শুদ্ধ ভক্ত, যার মন সর্বদা ভগবানের সেবায় যুক্ত, তিনি নিশ্চিতভাবে এই জড়জগতের অনিতত্ত্ব উপলব্ধি করতে পারেন। এই প্রকার ভক্ত জড়জগতিক কার্যকলাপে লিপ্ত হলেও সেই সমস্ত কার্যকলাপের দ্বারা প্রভাবিত হন না। সেই স্তরকে বলা হয় অনাসক্তি। সে সম্বন্ধে শিল রূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন, অনাসক্তস্য বিষয়ান যথার হোম উপযঞ্জত। ভগবত ভক্ত সর্বদা জড়জাগতিক কার্যকলাপের প্রতি অনাসক্ত, কারণ মুক্ত অবস্থায় তার মন সর্বদাই ভগবানের শ্রী পাদপদ্মে থাকে। এই জড়জগৎকে বলা হয় দ্বৈত। ভগবত ভক্ত খুব ভালোভাবেই জানেন যে এই জড়জগতের সব কিছুই ভগবানের শক্তির প্রকাশ ছাড়া আর কিছু নয়। জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পরিচালনা করার জন্য ভগবান ব্রহ্মা বিষ্ণু শিব রূপে পরিগ্রহ করেন। জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত না হয়ে ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেন, পালন করেন, বিনাশ করেন। সৃষ্টি করেন ব্রহ্মা, ব্রহ্মার দায়িত্ব সৃষ্টি করা। সেই ব্রহ্মা আবার বিষ্ণুকে প্রার্থনা করছেন, আমি যেন এই জগৎ সৃষ্টিতে আপনার শক্তি লাভ করি, আপনার উপরে নির্ভরশীল যেন হই, আমার যেন অহংকার না হয়। তাই ব্রহ্মা সৃষ্টিকর্তা। ব্রহ্মা তার মন থেকে, হৃদয় থেকে, নাভি থেকে, চোখ থেকে, হাত থেকে, বক্ষ থেকে সব সৃষ্টি করেছে। শেষে তিনি চিন্তা করলেন, আমি মৈথুনী একটা পুরুষ এবং স্ত্রী সৃষ্টি করে দেব, সেই সৃষ্টি চলতে থাকবে। আর সেই সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রী যখন কোনো দম্পতি বিয়ে করে তখন ব্রহ্মা যজ্ঞ করে। ব্রহ্মযজ্ঞ অর্থাৎ ব্রহ্মার কাছে প্রার্থনা করে, আপনার সৃষ্টিকার্যে আমিও যেন একটু সাহায্য করতে পারি। তাই ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন। পালনের কাজটা সবাই পারে না, আর ধ্বংস তো শিব করেন। মূল সিদ্ধান্ত হচ্ছে যে যদিও ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সেবার জন্য জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হয়েছেন বলে মনে হয়, তবুও তার কাছে জড়জাগতিক ইন্দ্রিয় সুখভোগ সম্পূর্ণ অর্থহীন। জড়জগতে থাকলেও শুদ্ধ ভক্ত জড়জগতের স্তর থেকে মুক্ত। তাহলে দুটো শ্লোকে ভগবানকে প্রণাম করলে, পরের শ্লোকেও প্রণাম। নম বিশুদ্ধ সত্তায় হরয়ে হরিমেধসে বাসুদেবায় কৃষ্ণায় প্রভবে সর্বসত্ততাম। নম বিশুদ্ধ সত্তায় হরয়ে হরিমেধসে বাসুদেবায় কৃষ্ণায় প্রভবে সর্বসত্ততাম। হে ভগবান, আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ আপনি সমস্ত জড় প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আপনি সর্বদা ভক্তদের দুঃখ কষ্ট হরণ করেন, কারণ আপনার মেধা তা সম্পাদন করার পরিকল্পনা করে। পরমাত্মরূপে আপনি সর্বত্র বিরাজমান, তাই আপনি বাসুদেব নামে পরিচিত। আপনি বসুদেবকে আপনার পিতারূপে গ্রহণ করেছিলেন, সেজন্য আপনার নাম বাসুদেব, এবং আপনি শ্রীকৃষ্ণ নামে প্রসিদ্ধ। আপনি এতই যে আপনি আপনার সর্বপ্রকার ভক্তদের প্রভাব সর্বদা বর্ধন করেন। অনেকগুলো কথা বলেছেন একটা ছোট্ট শ্লোকে। নম বিশুদ্ধ সত্তায় হরয়ে হরিমেধসে। হরিমেধসে মানে হরি মানে উদ্ধার করা। আপনি সারা জগৎকে উদ্ধার করার জন্য পরিকল্পনা তৈরি করেন। কি করে তার উদ্ধার হবে? চৈতন্য মহাপ্রভু তিনি বলে গেলেন, ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আর আমার গুরুদেব সবসময় পরিকল্পনা করে কিভাবে লোককে হরিনাম করানো যায়, কিভাবে লোককে হরির সঙ্গে যুক্ত করা যায়। বিভিন্ন পরিকল্পনা। তো নামহট্ট শুরু করেছেন, গ্রন্থ প্রচার শুরু করেছেন, গীতা স্টাডি কোর্স, ভক্তি বৃক্ষ,
কয়েকদিন আগে ক্লাসে বলছিলেন মহাপ্রভু চেয়েছিলেন সবাই যেন হরিনাম করে, সবাই যেন হরিনাম, এটা বিশেষ। যাতে সবাই হরিনাম করে সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। নম বিশুদ্ধ সত্তায় হরয়ে, হরয়ে মানে হচ্ছে যিনি সমস্ত জীবের দুঃখ কষ্ট হরণ। আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছিলাম ভগবানকে দর্শন করলেই, ভগবানকে প্রণাম করলেই দুঃখ কষ্ট থেকে মুক্তি। বাসুদেব, আপনি বসুদেবের পুত্র, ভগবানকে আন্দাজে এরকম বলে হবে না ভগবান তুমি কি রক্ষা করো, না, বাসুদেব, বসুদেবের পুত্র যে বাসুদেব সেই কৃষ্ণের কাছে আপনার কাছে প্রার্থনা করছে। এই জগতে বহু লোক, বহু দার্শনিক বই লিখে গেছেন ঈশ্বরকে ভজনা করে। ঈশ্বরটা কে? কালী, দুর্গা, শিব, না কৃষ্ণ, নারায়ণ, রাম, কে? হ্যাঁ, সব এক না। বাসুদেবায় বা দেবকী পুত্রায়, গীতা মাহাতে লেখা হয়েছে, দেখবেন একম শাস্ত্রম, একটাই বই পড়বেন, দেবকী পুত্র গীতম। এক দেব, সেই দেবকী পুত্র হচ্ছেন একমাত্র উপাস্য দেবতা। এক দেব, আমাদের উপাস্য দেবতা কতজন? একজন। কে? কেবলমাত্র দেবকী পুত্র, এক দেব। এখানে তাই বলছেন বাসুদেবায়। এক মন্ত্র, সেই দেবকী পুত্রকে পূজা করার একটাই মন্ত্র, সর্বসাত্বতাম। তিনি হচ্ছেন সাত্বতাম মানে ভক্ত, ভক্তদের প্রতি বিশেষ কৃপালু, ভক্তদের প্রতি। কেননা তিনি অনুবাদে প্রভুপাদ লিখেছেন তিনি এত দয়ালু যে ভক্তদেরই প্রভাব সর্বত্র প্রভাব বিস্তার করে। যেরকম যেরকম রামলীলায় হনুমান এক লাফে তিনি ভারত থেকে শ্রীলঙ্কায় চলে গেলেন। আমাদের ইংরেজিতে বলে নন স্টপ ফ্লাইট। এখান থেকে উঠেছেন, শ্রীলঙ্কায় গিয়ে নেমেছেন। ভগবান রামচন্দ্র যেতে পারেননি, তার জন্য সেতু বানতে হয়েছিল, সেতুতে করে গেছে। ভগবানের থেকে ভক্ত বড়, ভগবানের কৃপায় ভগবান, ভগবানের কৃপায় ভক্ত বড়। ছিল প্রভুপাদ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য। শ্রী চৈতন্য মহাপ্রভু গীতার জ্ঞান ভারতে, বাংলাদেশে প্রচার করেছিলেন। প্রভুপাদ তো সারা বিদেশে নিয়ে চলে গেছে। সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করছে না। 24টা ঘন্টা গ্লোবের মধ্যে কোথাও না কোথাও ছিল প্রভুপাদের জয় গান আছে, প্রভুপাদ কি জয়, প্রভুপাদ কি জয়। ভক্তের প্রভাব সর্বদা বর্ধন করেন। তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যে ভগবান জড়জগৎকে সৃষ্টি, পালন এবং সংহারের উদ্দেশ্যে গৃহীত মায়া গুণবিগ্রহায় 3 প্রকার শরীর ব্রহ্মা, বিষ্ণু এবং শিব ধারণ করেন। গৃহীত মায়া গুণ, গুণ অনুসারে তিনি 3 বিগ্রহ। এই জগতে, জড়জগতের এই 3 জন প্রধান দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। গুণ অবতার, গুণ গুণ ত্রিগুণ, রজগুণের অবতার ব্রহ্মা, সত্যগুণের অবতার বিষ্ণু এবং তমগুণের অবতার শিব। ভগবানের বহু প্রকার অবতার রয়েছেন এবং এই জড়জগতে প্রথম অবতার হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই 3 জনের মধ্যে ব্রহ্মা এবং শিব জড় শরীর ধারণ করেন, কিন্তু ভগবান বিষ্ণু তা করেন না। তাই ভগবান বিষ্ণু বিশুদ্ধ সত্য নামে পরিচিত। তার অস্তিত্ব সম্পূর্ণরূপে জড়া প্রকৃতির গুণের কলুষ থেকে মুক্ত। তাই বিষ্ণুকে ব্রহ্মা ও শিবের সমপর্যায়ভুক্ত মনে করা উচিত নয়।
শাস্ত্রে সেইভাবে চিন্তা করতে নিষেধ করা হয়েছে। কেউ আবার মনে করে না যে ব্রহ্মা বিষ্ণু শিব সব এক। পদ্মপুরাণ থেকে একটা শ্লোক দেওয়া হয়েছে, খুব কঠিন শ্লোক, কিন্তু শ্লোকটা মনে রাখবেন। যস্তু নারায়ণম দেবম ব্রহ্ম রুদ্রাদি দেবতৈ সমত্তেতৈন বিক্ষেত সপাষণ্ডী ভবে ধ্রুবম। যস্তু নারায়ণ দেব, নারায়ণম ব্রহ্ম আর রুদ্র, ব্রহ্মা এবং শিব সমত্তনৈন বিক্ষেত, বিক্ষত মানে দর্শন করে। কিভাবে দর্শন করে? সমত্তে নৈব, কেউ যদি সমান রূপে দর্শন করে, সব পাষণ্ডী, সে ধার্মিক নয়, সে ধার্মিক নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে যে এক বলে মনে করে, পাষণ্ডী ভবে ধ্রুবম, তাকে পাষণ্ডী বলা হয়, নাস্তিক। এই শ্লোকে বিষ্ণুকে নম বিশুদ্ধ সত্তায় বলে ব্রহ্মা শিবাদি দেবতার থেকে পৃথক করা আছে, বিশুদ্ধ সত্তায়। আমাদের মতো জীব হলেও ব্রহ্মা তার পূর্ণ কর্মের প্রভাবে অত্যন্ত মহান, তাই তাকে ব্রহ্মার পদ প্রদান করা হয়েছে। শিব প্রকৃতপক্ষে জীব নন, আবার তিনি পরমেশ্বর ভগবানও নন। তার স্থিতি পরমেশ্বর ভগবান বিষ্ণু ও জীবাত্মা ব্রহ্মার মাঝখানে। তাই ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, শিব সম্পর্কে বলা হয়েছে, ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নহি ততো পৃথগস্তি হেত যশম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। দধি যেমন দুধের বিকার হলেও তা দুধ নয়, তেমনি শিব যদিও বিষ্ণুর ন্যায় সমস্ত শক্তি ধারণ করেন এবং যদিও তিনি জীবের গুণাবলীর অতীত, তবুও তিনি ঠিক বিষ্ণু নন। ঠিক যেমন দধি দুধের বিকার হলেও দুধ ঠিক দুধ নন। পরমেশ্বর ভগবানকে এখানে বাসুদেবায় কৃষ্ণায় বলেও বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ ভগবান এবং সমস্ত বিষ্ণু তত্ত্ব হচ্ছেন তার অংশ এবং কলা। তার অংশকে বলা হয় সাংস, অংশের অংশকে বলা হয় কলা। এতে চাংস কলা পুংস, অংশের অংশকে কলা বলা হয়, মানে অংশ থেকে আরো ছোট। শ্রীকৃষ্ণ বাসুদেব নামেও পরিচিত। তিনি বসুদেবের পুত্ররূপে এই জড়জগতে আবির্ভূত হয়েছিলেন। অনুবাদে প্রভুপাদ লিখলেন, বসুদেবকে তার পিতা রূপে গ্রহণ করেছিলেন। তার মানে এই নয় যে ভগবানকে তারা জন্ম দিয়েছেন, পিতা রূপে গ্রহণ করেছে। ভগবান সবার পিতা। ভগবান আজকে সকালে পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের রাধাষ্টমী সিরিজ কথা হচ্ছে, আপনারা হয়তো শুনেছেন। গোলক বৃন্দাবনে নিত্য বসুদেব তার পিতা রূপে রয়েছেন, কিন্তু গোলক বৃন্দাবনে জন্ম দেননি। যখন এই জগতে লীলা করতে আসেন তাদেরকে নিয়ে আসেন। আমরা জন্মাষ্টমীতে আলোচনা করছিলাম, যেরকম ভগবান কৃষ্ণ যখন তার মা গর্ভবতী হয়েছেন, 6টা সন্তানকে মেরেছেন কংস। সপ্তম গর্ভাবস্থায় ভগবান মাতা দুর্গাকে আদেশ দিলেন, তুমি যাও বৃন্দাবনে মথুরায় আমার মায়ের সপ্তম গর্ভকে খালি করে রোহিণীর গর্ভে দিয়ে দাও, তারপরে আমি আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করব। জন্মগ্রহণ করার আগে বলছেন আমার মা। তো সেই জন্য বসুদেবকে পিতা বলে স্বীকার করেছে। ভক্তিরসমৃত সিন্ধুতে বলা হয়েছে,
ভগবানকে উপাসনা করার 5টি রস আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কেউ যদি বাৎসল্য রসে ভগবানকে সেবা করতে চায়, আমি কৃষ্ণকে পুত্র রূপে সেবা করব, কোনো মাতাজি বা কোনো প্রভুজি। তাহলে আমি যদি কৃষ্ণকে পুত্র রূপে ভালোবাসতে চাই, আমি মা হয়ে গোপালের সেবা করব অথবা বাবা হয়ে গোপালের সেবা। তো মা হয়ে গোপালের সেবা করতে গেলে মা যশোদার আনুগত্যে আমাকে কৃষ্ণের উপাসনা করতে হবে। ঠিক সেই রকম যদি আমি ভগবানের বাবা হতে চাই, বাবা হতে পারেন। গীতা ভাগবতম চৈতন্য পড়া কমপ্লিট করবেন, ডিগ্রি পাবেন, তারপরে বাবা নন্দ বাবা বা বসুদেবের আনুগত্যে সেবা করতে হবে। যেরকম আমি উদাহরণ দিয়ে থাকি, যেরকম যারা ডাক্তারি পড়ছে, তো ডাক্তারি ডিগ্রি কমপ্লিট করলে আপনি ডাক্তারি হতে পারবেন না। আপনাকে ডাক্তারদের আনুগত্যে 1 বছর 2 বছর 3 বছর ডাক্তারদের আনুগত্যে সেবা করতে হবে, ইন্টার্নশিপ বা ইন্টার্নি করতে হবে আপনাকে, তারপরে আপনি ডাক্তার হতে পারবেন। ঠিক সেরকম আমি বাবা হতে পারবো, আমি বসুদেবের মতো স্থিতি লাভ করতে পারি যদি ভক্তিযোগ অনুশীলন করে বৈধি ভক্তি থেকে রাগ ভক্তি বা প্রেম ভক্তি, তারপরে বসুদেবের আনুগত্যে সেবা করলে আমিও বাসুদেবের স্তর প্রাপ্ত হব। নম বিশুদ্ধ সত্তায় বাসুদেবায় কৃষ্ণায়। বসুদেবের পুত্র বাসুদেব, তিনি কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ বাসুদেব নামে পরিচিত, কারণ বসুদেবের পুত্র রূপে তিনি এই জড়জগতে আবির্ভূত হয়েছিলেন। তেমনি তিনি দেবকী নন্দন, যশোদানন্দন, নন্দনন্দন, বিভিন্ন নাম, ভগবানের অনন্ত নাম, ভগবানের অষ্টোত্তর শতনাম। ভগবান সর্বসময় তার ভক্তদের প্রভাব বৃদ্ধি করতে চান, তাই তাকে এখানে প্রভাবে সর্বসাত্বতাম বলে বলা হয়েছে। ভক্তকে তিনি ক্রেডিট দেন, সম্মান ভক্তদের প্রতি। যুদ্ধ করলেন কৃষ্ণ, দায়িত্ব নিয়ে যুদ্ধ করালেন, কিন্তু ক্রেডিট দিলেন অর্জুনকে। ভক্তদের ভগবান নিজে করে ভক্তকে তিনি সম্মান দিচ্ছেন। অর্জুনকে তিনি পুরো যুদ্ধক্ষেত্রের ক্রেডিট দিলেন, তোমাদের জয় ভগবান, আমি অস্ত্র ধারণ করব না। এই কৃষ্ণ ভাবনা মতো প্রচারও করলেন তিনি, ক্রেডিট দিলেন প্রভুপাদকে। সব জায়গায় লোক প্রভুপাদ কি জয়, প্রভুপাদ কি জয়, প্রভুপাদ কি জয়। আমরা প্রভুপাদের অনুসারী হয়ে প্রভুপাদের গ্রন্থ প্রচার করছি, প্রভুপাদের শিক্ষা পড়ে এইগুলোই লোককে বুঝাচ্ছি, আর জয় দিচ্ছে লোকে আমাদের, করছেন প্রভুপাদ। এইভাবে যে কোনো ভক্তের ভগবান তাকে কাউকে না কাউকে দিয়ে জয় দেওয়াচ্ছেন। শাশ্বত সম্প্রদায় হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের সম্প্রদায়। শাশ্বত ভগবানের শক্তি অসীম, এবং তিনি চান যে তার ভক্তরাও যেন অসীম শক্তি সম্পন্ন হয়। তাই ভগবানের ভক্তরা সর্বদাই অন্য সমস্ত জীবের থেকে স্বতন্ত্র। হরি শব্দটির অর্থ হচ্ছে যিনি সমস্ত ক্লেশ হরণ করেন, এবং হরি মেধসে শব্দটির অর্থ হচ্ছে যিনি সর্বদাই মায়ার বন্ধন থেকে বদ্ধজীবদের মুক্ত করার পরিকল্পনা করেন। তিনি হরি মেধস, হরি মানে জীবের দুঃখ হরণ করেন। আর হরি মেধস তাৎক্ষণিক দুঃখ না, কিভাবে জড় জগৎ থেকে তার সম্পূর্ণরূপে দুঃখ মুক্ত করা যায় তার পরিকল্পনা করে।
परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि যুগে যুগে। সাধুদের উদ্ধার করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। ধর্ম সংস্থাপন, অসুর বিনাশ দুটো কাজ তো রয়েছেই, কিন্তু ভগবানদেব আমাদের প্রথম মুখ্য কাজ, আমার প্রাইমারি ডিউটি হচ্ছে ভক্তকে রক্ষা করা। শাস্ত্রে কত প্রমাণ পাওয়া যায়। যখন গজেন্দ্র আর সেই কুমিরের কয়েক হাজার বছর ধরে যুদ্ধ চলছিল, গজেন্দ্র একটা পদ্ম ফুল তুলে ভগবানকে নিবেদন করেছেন, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বর্ণনা আছে অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষ লীলায়। ভগবান এত দ্রুত তিনি গরুড়ের পিঠে এসছেন, আর এত চিন্তিত ছিলেন, গরুড় আমি কি করে গজেন্দ্রকে রক্ষা করব। গা থেকে কখন যে উত্তরী উড়ে পড়ে গেছে ভগবানের খেয়াল নেই, আর সেই উত্তরী আকাশে ঝকমক ঝকমক করে উঠছে, আর সেই উত্তরীকে দেবদেবী এবং ব্রহ্মা শিব প্রার্থনা করছেন ভগবানের উত্তরী। ভক্তকে রক্ষা করার জন্য কি না, দ্রৌপদীকে রক্ষা করার জন্য। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, রুক্মিণী ভাতের থালা নিয়ে বলছেন, প্রভু তুমি বসো, খাওয়ার সময় হয়েছে, বসো। ভগবান খুব চঞ্চল ছিলেন, বলতে বলতে ভগবান অন্তর্ধান হয়ে গেল। রুক্মিণী হাঁ করে তাকাচ্ছে, প্রভু গেল কোথায়। কিছুক্ষণ পরে এসে বলছেন, দেবী রুক্মিণী নিয়ে আসো তুমি, আমার খুব ক্ষুধা লেগেছে গো। রুক্মিণী বলছেন, প্রভু আমি তো অনেকক্ষণ থেকে রেডি, তুমি কোথায় গেছিলে? তুমি খুব চঞ্চল ছিলে। বলছে, হ্যাঁ তুমি বুঝো না, আমার বোন খুব বিপদে পড়েছিল গো। দ্রৌপদী খুব বিপদে পড়েছে, তা আমাকে যেতে হয়েছে। ভগবান, আমি দেখি প্রত্যেকটা মন্দিরের সামনে, যেমন ধরুন আপনি যদি ধনী লোক হন, আপনার গাড়ি আর ড্রাইভার সবসময় রেডি থাকবে। এই আমি অমুক জায়গা যাব, অফিসে ডাক পড়েছে, এই আমি মার্কেটে যাব, আমি ছেলে মেয়েদের নিয়ে মার্কেটে যাব, পুজোর মার্কেটিং হতে সবসময় ড্রাইভার, হ্যাঁ স্যার, আগে স্যার। সেরকম ভগবানের সামনে ভগবানের গাড়ি ড্রাইভার একজন, গরুড়দেব হাত জোড় করে বসে আছে। কখন প্রভু বলবেন আমি এই ভক্তকে রক্ষা করতে যাব, ছুটবেন। মনের গতিবেগের বেশি গতিতে গরুড় চলেন, আর যখন গরুড় চলেন তার পাখনায় ডানাতে বেদের ধ্বনি উচ্চারণ হতে হতে ভগবানকে নিয়ে চলেন। সেজন্য বলছেন ভক্তকে রক্ষা করার আমার প্রথম কাজ। ভগবান যেহেতু সমস্ত বদ্ধ জীবদের মায়ের বন্ধন থেকে উদ্ধার করেন, তাই তার নাম হরিমেধস, হরিমেধাস। অবতারদের তালিকায় শ্রীকৃষ্ণকে আদি পুরুষ ও পরম পুরুষ বলে বর্ণনা করে। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তী যুগে যুগে। ভগবানের ভক্ত দেবতারা যখন অসুরদের দ্বারা উৎপীড়িত হয়, তখন আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে আবির্ভূত হন। নম পরে শ্লোক, নম কমল নাভায় নব কমল মালিনে নম কমল পাদায় নমস্তে কমলেক্ষণ। নম কমল নাভায়,
এই একই শ্লোক কুন্তী গেয়েছেন, নম পঙ্কজ নাভায়, আর এখানে বলছেন নম কমল নাভায়। নম পঙ্কজ মালিনে, ওখানে বলেছে নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে, আর এখানে বলছে নম কমল পাদায়, নমস্তে কমলেক্ষণে। হে ভগবান, আমরা আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি, কারণ আপনার নাভি থেকে সমস্ত জীবের উৎসস্বরূপ পদ্ম ফুল উদ্গত হয়েছে। আপনি সর্বদা পদ্ম ফুলের মালা শোভিত এবং আপনার পদযুগল সুরভিত পদ্ম ফুলের মতো, আপনার নয়ন পদ্ম ফুলের পাঁপড়ির মতো। তাই আমরা সর্বদা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন। ভগবানকে দেখতে অত্যন্ত সুন্দর, সব জায়গায় পর্যটকরা ভগবানের সর্বাঙ্গে তিনি পদ্ম ফুলের সদৃশ সৌন্দর্য দর্শন করছেন। তাৎপর্য, কমলনাভায় শব্দটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন এই জড় সৃষ্টির উৎস। গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মফুল উদ্গত হয়েছে। সেই পদ্মফুলে সেই ব্রহ্মাণ্ডের প্রথম প্রাণী ব্রহ্মার জন্ম হয়েছে এবং তারপর ব্রহ্মা সমগ্র ব্রহ্মার সৃষ্টি করেছেন। তাই সমস্ত সৃষ্টির উৎস হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু এবং সমস্ত বিষ্ণু তত্ত্বের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর উৎস। সেই কথা ভগবদ্গীতাতেও প্রতিপন্ন হয়েছে। অহম সর্বস্ব প্রভব মাত্য সর্বম প্রবর্ততে ইতি মাত্য়া ভজন্তে মাম বোধা ভাব সমন্বিত। আমি সমগ্র জড় ও চেতন জগতের উৎস, আমার থেকে সব কিছুর উদ্ভব হয়েছে। যে জ্ঞানবান ব্যক্তি এই কথা পূর্ণরূপে জানেন, তিনি সর্বত্র করণে ভক্তিপরায়ণ হয়ে আমার সেবায় যুক্ত হন এবং আমার আরাধনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি সব কিছুর উৎস, তাই আমরা যা কিছু দেখি তা সবই তার থেকে উদ্ভূত হয়েছে। সে কথা বেদান্ত সূত্রেও প্রতিপন্ন হয়েছে। জন্মাদর্শ যত পরম সত্য হচ্ছেন তিনি, যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে। তো মোটামুটি আজকে এই পর্যন্ত রাখি, প্রশ্ন উত্তর করব। প্রশ্ন করেছেন মালাধারিণী মাতাজি, কৃষ্ণ তো মহাবিষ্ণুর কলা, আবার বলা হয়েছে অনাদির আদি গোবিন্দ, তাহলে কৃষ্ণ সর্বকারণ কারণম বলা হলো, বিষ্ণু কেন না? না, আপনি উল্টো বুঝছেন তো। ভগবান কৃষ্ণ থেকে বিষ্ণু প্রকাশিত হয়েছে। কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ আর কৃষ্ণই বিষ্ণু, দুটো জিনিস। কৃষ্ণের প্রকাশ, কৃষ্ণ থেকে প্রকাশ হয়েছেন বিষ্ণু, আবার কৃষ্ণ থেকে প্রথম প্রকাশ বলরাম, বলরাম থেকে সংকর্ষণ, মহাসংকর্ষণ, মহাবিষ্ণু, কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, তারপরে ক্ষীরদক্ষায় বিষ্ণু, আবার কৃষ্ণই স্বয়ং বিষ্ণু। তাই কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ। তারপরে প্রশ্ন করেছেন গিরিধারী গোপাল, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। একটা কথা জানা ছিল যে রাধারানী কি খেতে ভালোবাসে না, কিসের সবজি তরকারি? রাধারানী খেতে ভালোবাসেন ভগবানের প্রসাদ। কি যেন গানটা আছে, রাধিকা ভুঞ্জে হয়ে প্রীত, শ্রীকৃষ্ণের প্রসাদ রাধা ভুঞ্জে হয়ে প্রীত। প্রীত হয়ে ভগবান আগে, রাধারানী তিনি ভগবানকে নিবেদন করেন। পুরো লিস্ট আছে আপনার ভক্তিগীতি ভোগারতি গানে,
রাধিকার পক্কয়ন্ন বিবিধ ব্যঞ্জন পরমানন্দে কৃষ্ণ করেন ভজন। রাধিকার পক্ষ তিনি খেতে পছন্দ করেন ভগবানের প্রসাদ। ভগবান কি পছন্দ করেন তার লিস্ট রয়েছে। রাধিকার পক্কয়ন্ন বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন। রাধিকা কৃষ্ণের জন্য রান্না করেন। এবারে কৃষ্ণের প্রসাদ পাওয়ার পরে কৃষ্ণের প্রসাদ রাধা ভুঞ্জে হয়ে প্রীত। প্রীত মানে কৃষ্ণের প্রসাদ গ্রহণ করে। তাই কি পছন্দ করেন তার লিস্ট আপনি ভোগারতি গানে পেয়ে যাবেন। গোপাল পাত্র রাধাষ্টমীর উপবাস 12টা পর্যন্ত করতে হবে। তারপর কি খাওয়া যাবে? আমার বাড়িতে মূর্তি নেই, বাঁধানো পিকচার আছে। যদি আমি অভিষেক না করি পুষ্পাঞ্জলি, অভিষেক করবেন না, পুষ্প অভিষেক করো। বিভিন্ন রকম পুষ্প নিয়ে যা পুষ্প আপনি পাবেন, কৃষ্ণ প্রণাম রাধারানী প্রণাম করে 3 বার সচন্দন পুষ্পাঞ্জলি দেবেন। এবং প্রসাদ পাবেন ফিস্ট, অন্ন ডাল সবজি। কৃষ্ণ মধ্যরাত্রি পর্যন্ত উপবাস, রাধারানী দুপুর পর্যন্ত। তো আজকে এই পর্যন্ত রাখি। কিন্তু গীতার ভাগবতমের স্কোর চিন্তামণি সখী দেবী দাসী মুম্বাই থেকে একটা ভাগবত সেট গুরু মহারাজকে দান করেছেন। শিবালী পাল আপনার কি বলে দিল্লি থেকে 7খানা ভাগবত প্রচার করেছেন, ধন্যবাদ জানাই। রিঙ্কু প্রামাণিক 2টো গীতা গুরু মহারাজকে দান করেছেন। পুরবী মুর্শিদাবাদ থেকে 2টো গীতা দান করেছেন। মৌমিতা কুণ্ডু 2টো গীতা গুরু মহারাজকে দিয়েছেন। বিনোদ কেশব দাস 10টি গীতা গুরু মহারাজকে দান করেছেন। নিকি জসওয়ানি 4টে গীতা। এবং জন্মদিন উপলক্ষে সন্দীপ পাল এবং অঙ্কিতা পাল নৈহাটি থেকে ভাই বোন 2জনা গুরু মহারাজকে 2টো গীতা দান করেছে, ধন্যবাদ জানাই। আমাদের ভাদ্র পূর্ণিমা ভাগবত দান ভাগবত প্রচার অনুষ্ঠিত চলছে। তো আপনি যদি ভাগবত কিনে থাকেন, ভাগবত দান করে থাকেন, আপনি আপনার নির্দিষ্ট জায়গায় নাম গোত্র পাঠিয়ে দেবেন। ভাদ্র পূর্ণিমার দিন বিশেষ পূজা হবে। আর কোথাও ভাগবত পাঠাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। শুভরাত্রি, ভালো থাকবেন।